कैसा गलती हो गया रे हम लोगों से। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আবারও নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে যেই জায়গাটায় যাব খুবই সুন্দর একটা প্লেস, সেটা একটা ওয়াটারফল। আগে ওয়াটারফলটা তোমাদের নাম বলি, সেটা হচ্ছে ইন্দ্রাণী ওয়াটারফল বলে একটা জায়গা আছে। আর প্লেসটা হচ্ছে তোমার কালেজ ভ্যালি, সেটা হচ্ছে তোমার দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ছে। খুবই সুন্দর ওয়াটারফল, তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ম্যাপে। তো যাই হোক, সেখানে আমি আর আজকে শুধু দুজনই আজকে আমরা ভিজিট করবো, আর কেউ না। সাথে দুজনই হঠাৎ প্ল্যান, অনেক দিন পর প্ল্যান করার পর আজকে বেরোচ্ছি। প্রায় 6-7 মাস মতো হয়ে যাবে না অবিদা? হ্যাঁ ওরকমই হয়ে যাবে, অতদিন পর আজকে বেরোচ্ছি। তো যাই হোক, মানে আমরা ওয়াটারফলটা দেখে এতটাই ফিদা হয়ে গেছি যে ওখানে যাব, স্নান করব, মজা করব, চলে আসবো। ওখানে একটাই হোমস্টে কি দুটো হোমস্টে আছে, তো ওখানে ভাবছিলাম স্টে করবো প্রথমে। তবে স্টেতে করবো না, কারণ স্টে করলে প্রচুর খরচা পড়ে যাবে। আর আমাদের ভিখারি তো, পয়সা করি নেই, খুব কষ্টের জীবন যাচ্ছে এখন, তাই ব্লগও করতে পারছি না ঠিকঠাক। তো যাই হোক, বেশি লেট করবো না। সেই জায়গাটার ডেস্টিনেশন তোমাদের তো বলে দিলাম আমরা কোথায় আছি, কালেজ ভ্যালি, ইন্দ্রাণী ওয়াটারফল। তো চলো আস্তে আস্তে রাস্তায় যাই, কথা হোক, আর তোমাদের সঙ্গে একটু আজকে মজাদার হবে। তো চলো। ও কি মজাটা এটা লাগছে এতদিন পর পাহাড়ে এসে। শান্তি শান্তি, আলাদাই শান্তি। ছোট্ট লিন্ড, ও ভাই সেরা সেরা মজা। অভিদা তো পুরা মজা নিচ্ছে, পুরা মজা নিচ্ছে। অভিদা নাই করেও গাড়িওয়ালা আমাদের পাস দেখাচ্ছে। তাহলে এই ভাই আগে চলে যাই। ও কি লাগছে ভাই। হ্যাঁ জানি এরকমভাবে চালাইতে না, তাও একটু চালাইতে ভালো লাগে। হালকা পুতলা তো লিন মারতে মজাই লাগে। সেটা যারা যারা বাইক চালায় পাহাড়ে তারাই একমাত্র জানে যে হালকা একটু লিন মারতে কতটাই মজা লাগে। তো যাই হোক, লিন মারতে মারতে আমরা আগাই। সামনে আমাদের পড়বে কাচিয়াং ভিউ পয়েন্ট। সেখানে তো দাঁড়াবো না, কারণ কত দাঁড়াবো এক জায়গাতে। তো বন্ধুরা, এই জায়গাটা দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, জাস্ট ভিউটা দেখো। ওই যে গিদ্দা পাহাড় ভাই, সেরা লাগছে সেরা। আরেকটু যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো, আকাশটা যদি আরেকটু পরিষ্কার থাকতো, পুরা শিলিগুড়িটা খুব সুন্দর লাগতো দেখতে। ওই যে রাস্তাটা যাই না, দেখা যাচ্ছে কিনা, ঠিক এই মেজের বরাবর যে সোজা লাইনটা, ঠিক ওই রাস্তা দিয়েই আমরা আসলাম। সেরা লাগছে সেটা। ওই সেই কাশিয়াং ভিউ পয়েন্ট, যাই না এখান থেকে দেখা যাচ্ছে কি ঠিকঠাক বুঝতে পারছি না। ওই ভাই রাস্তাগুলো সেরা। যখন পাহাড়ের একটা কোথাও গিয়ে দাঁড়াই, তখন এরকম করে যখন রাস্তাগুলো দেখে, এরকম করে যখন গাড়ি চলাচল করে, বিশেষ করে ভালো লাগে সেটা হচ্ছে রাতের বেলা। সেরা লাগে, সেরা সেরা। তো যাই হোক, আগানো যাক। এই ভাই গাড়ি তো পুরো হিট হয়ে গেছে, যা চালাচ্ছি। তো আগাই আর কি। অভিদা তো আগে চলে গেলো, অভিদাকে হর্ন মারলাম, অভিদা বুঝতেও পারলো না যে আমি দাঁড়াইলাম। তো বন্ধুরা, ওয়েদারের অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু আগে ওয়েদার পুরো ক্লিন ছিল, এই দেখো ওয়েদারের অবস্থা দেখো, মনে হচ্ছে বৃষ্টি নামবে, বৃষ্টি। কিছুক্ষণ আগে ওয়েদার একদম ক্লিয়ার, মোটামুটি ভালো ক্লিয়ার ছিল। আর এই আগের তুলনায় এখনকার ওয়েদার পুরো একদম শেষ। ঠান্ডা লাগছে গাড়ি চালাতে চালাতে। মানে এখন মনে হচ্ছে যে একটা মোটা তো পড়েছি, তবে আরেকটা যদি মোটা কিছু পরে আসতাম, মানে কাশিয়াং পার করার পরে, মানে দার্জিলিংয়ের কাছাকাছি যখন আসছি, ম্যাক্সিমাম ঠান্ডা লাগছে। আর ওয়েদার পুরো চেঞ্জ। আর আমাদের এখনও ডেস্টিনেশন যেতে প্রায় আরও 15 কিলোমিটার মনে হয় বাকি আছে। তো বন্ধুরা, কাশিয়াং পার করে ঠিক অনেকটা আসার পরে ঠিক এই জায়গাটা একটা পড়ে, যে তোমাদের মন্দিরের মতো এটাকে করতে হবে, মার্ক করতে হবে এই মন্দিরটা। আর এদিকে সোজা চলে গেলো দার্জিলিং। আর এই আশেপাশে কয়েকটা দোকান আছে, ঠিক তার বাঁদিকে এই যে রাংবুল ফলক বলে নাম আছে একটা, রাংবুল ফতাক বলে অপশান আছে। এটা বাঁদিকে যেতে হবে, আর না হলে জিজ্ঞেস করে নিতে হবে। আর সোজা করে তো তোমরা দার্জিলিং চলে যাচ্ছ। মেন হচ্ছে এই মন্দিরটা তোমাদের মার্ক করতে হবে। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এখন আমরা বাঁদিকে নেব, এদিকেই আমাদের যেতে হবে সেই কাজলা ভ্যালি। বননি বা কী জন্য
তো অভিদার মনে হচ্ছে খিদা লাগছে, খুব বন দেখতেছে, দাবড়া বন। তো যাই হোক, তো এই রুটে এখন যেতে হবে কাজলা ভ্যালি, আমাদের ইন্দ্রাণী ওয়াটারফল। তো এখন রাস্তাটা কীরকম ঠিক যায় না, আমার তো মনে হচ্ছে পুরো খাড়া রাস্তা, পুরো ডাউন হবে। তো যাই দেখি কি হয়, আর সেরকম হলে তোমাদের ভিডিওতে জানাই দিচ্ছি। চলো। তো বন্ধুরা, টার্নিং নেওয়ার পরে জাস্ট রাস্তা দেখো, বললাম না তোমাদের যে প্রচুর খাড়া রাস্তা হতে পারে, কারণ এতটা পথ উঁচুতে আসার পর নিচে হওয়ার পর তো ভাই খাড়া রাস্তা হবেই। এই সমানটা দেখে ভেবো না যে এইটুকুই তুমি রাস্তা ভালো পেয়ে গেছো, এখনো পিকচার এখনো বাকি আছে। হ্যাঁ, জাস্ট দেখো রাস্তার অবস্থা দেখো, মানে এটা নামছি তো ভালো কথা, উঠতে যে ভাই কি আরে ফাটবে। তো বন্ধুরা, একটু মিস্টেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে এই জায়গাটা কালেজ ভ্যালি, ঠিক আছে। আমাদের যেতে হবে এদিকে, কিন্তু আমরা চলে গেছি এই রাস্তায়। যাই হোক, এখান থেকে বেশি দূর যাইনি, প্রায় 1 কিলোমিটার। কি कैसा गलती हो गया रे हम लोगों से। तो যাই হোক, এই রাস্তা দিয়ে এসে তোমাদের এই রাস্তা যেতে হবে, इधर जाने का, इधर ये देखो कॉलेज वैली। तो हम लोग चला गया था इधर, तो जो भी गलती हो गया, तो इधर जाने का है। चलो। তো চলে আসছি ইন্দ্রাণী ওয়াটারফল, আর কিছুটা সময় এই সেই রাস্তা, এখান থেকে আর 10-15 মিনিট লাগবে হাইতে যেতে। তো এই হচ্ছে প্লেসটা, একবার দেখা দিচ্ছি। আর এই যে আমাদের সাথে একটা জিনিস বড় ভুল হয়েছে, আমরা এখানকার একটা লোক ছিল, জিজ্ঞেস করলাম, তো আমাদের বললো সোনাটা হয়ে যে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে আসলে পরে একদম তোমরা গাড়ি একদম সামনে নিয়ে যেতে পারবে, মানে ওই রাস্তাটা, এই রাস্তাটা না, কিন্তু এই রাস্তাটা না, কিন্তু ওদিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা। তো আমরা যাই হোক, আমরা যখন এই রাস্তায় চলে এসেছি, এই রাস্তা দিয়েই যাই। তো এই রাস্তাটা একটু মানে অফবিট রাস্তা, বলতে একদমই অফবিট, যারা অফবিট পছন্দ করে তারা অফবিট রাস্তা হয়ে আসো, মানে বেশ, মানে একটা মানে কি বলবো, আর চারিদিক পুরো জঙ্গল, ভাঙ্গা রাস্তা, বুঝতে পারছো কি বলতে চাচ্ছি, মানে ভালো লাগছে প্রায়। আর পুরো শুনশান, কেউ নেই, আমি আর অভিদের সাথে এখানে কেউ নেই। তো যাই হোক, এখন ওয়াটারফলের দিকে যাই। হয়ে গেছে যেটা ভুল হয়েছে, ভুল বলবো না, আমি তো ভাই আইসা এই রাস্তা দিয়ে সেই মজা পেয়েছি। আর অভিদা মানে ভয় পাচ্ছিল, যে অভিদা বলছে কি হবে না হবে, দূর ভয়ঙ্কর এত কিছু, একটা মানুষ নেই, জাস্ট লোকাল 2জন পাবলিক পেলাম, ওদেরকে জিজ্ঞেস করতে এলাম। তো ওরাও দেখি এখানেই আসলো। তো আরেকটা রাস্তা তোমাদের তো বললাম ওইটা হয়ে আসতে, তোমরা যদি গুগল ম্যাপ ফলো করে আসো তাহলে ওই দিক দিয়ে আসবে, আর যদি মনে করবে যে কাজলা ভ্যালি হয়ে আসবে তাহলে এই দিক দিয়ে আসবে। তো চলো, এখন আমাদের ইন্দ্রাণী ওয়াটারফলে যাই, একটু মজা করি, তবে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। তো বন্ধুরা, ইন্দ্রাণী ওয়াটারফল আসতে গেলে ট্রেকিং করতেই হবে, নাহলে কিন্তু মজা হবে। ট্রেকিং ছাড়া ওয়াটারফলস কখনোই হয় না, কিন্তু এখান থেকে শুরু হলো সেরা মজা, সেরা। ও এটা শর্টকাট না, এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল গাইস। আসলে কেসটা কি হয়েছে বলো তো, এই জায়গাটা ধস নামছে, মানে গাছ ছিল, ঠিক গাছটা পড়াতে তোমার এই যে রাস্তাটা হয়ে গেছে বন্ধ। তো সেজন্যই এটা মাটির রাস্তা, এখন আপাতত আবার এই যে রাস্তা শুরু, একদম ঠিক। এটা কিন্তু পুরোটাই গেছে না, ওয়াটারফল পর্যন্ত কিন্তু বানানো আছে। এদিকে আসো। ও ভাই সাহেব, এখান থেকে তোমরা একটু ভিউটা দেখে নাও, কি ভিউ। আর যে ওই যে গাড়ির রাস্তা দেখলাম, আর তোমাদের যে বলছিলাম রাস্তার কথা, এদিকে একটু ঘুরাও, ওই যে পাকা রাস্তাটা, ওই রাস্তা দিয়ে তোমরা আসতে পারবে, ওই রাস্তাটা দিয়ে। তো যাই হোক, আমরা ট্রেকিং করতে ভালোবাসি, তো আমরা ভাই ট্রেকিং করেই যাব। কেমন লাগতেছে একটু বলো জায়গাটা দেখালাম, ওই দেখো ওই প্রথমে বলতে যাবো না, কেমন লাগতেছে, চলো না জান্নাত যাবো, কি আছে, সত্যি জান্নাতের মতো জায়গা। হ্যাঁ, ট্রেকিং করতে দিই, মানে ট্রেকিং এর সাথে তো মানে 4-5টা ভিউ দেখা যাচ্ছে, হ্যাঁ, লোকজন আগে এদিক দিয়ে যাতায়াত করতো, কিন্তু এদিকটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে, এখন রাস্তা দিয়ে যেহেতু আসে। তো আমি মনে করি ট্রেকিং করেই লোকজন আসুক, তাহলে এনজয়টা বেশি নিতে পারবে, তাই তো? একদম। আর কিছুটা পরেই আমাদের চলে আসবে ইন্দ্রাণী ওয়াটারফল, মানে চলেই আসছি, মানে জাস্ট ওই যেটুকু ট্রেকিং, সেরা জায়গা, সেরা। ও জাস্ট দেখো গাইস, আর ছবি আমি একবার এখান থেকে ভিউটা দেখাচ্ছি। ও আমাদের ঠিক এইসব জায়গায় যেতে হবে, এইসব জায়গায় আর একটু অপেক্ষা করো, আমাদের চলে যাচ্ছে আমাদের মঞ্জিলের দিকে। তো বন্ধুরা, ফাইনালি যেটার জন্য অপেক্ষা, যেটার জন্য এতটা পথ আসা, সেটা আমার পিছনে। ও জাস্ট ওই উপর থেকে জল আসছে, ওই উপর থেকে সেই গড়িয়ে
একদম নিচে। আর অভিদা বলছে স্নান করবে, অবশ্যই করবো, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে স্নান করবো, এত দূর থেকে এসেছি স্নান করবো। ভাই সত্যি সেরা জায়গা। আর যারা যারা বাইক নিয়ে ভাবছো আসবে তাদের অবশ্যই আমার এদিক দিয়ে ওই রাস্তা দিয়ে আসবে। না, না, তোমার এখানে এই রাস্তা মানে দিয়ে বাইক নিয়ে আসলে কি যেটা ট্রেকিং এর মজা, যেই এই রাস্তাতে যেটাতে আমরা আসলাম সেই মজাটা পাবে না। অতি বাংলা কথা শোনো, যারা যারা এদিক দিয়ে আসবে, ভাই একটু কষ্ট হবে, নামতে কষ্ট নেই, যা কষ্ট উঠতে কষ্ট, তাই তো, আদার্স কোনো কষ্ট নেই। আর সাদা একটা জলের বোতল আনবে, তবে ভাই ও আসবে। মজা শক্ত করে এসো। সেরা ওয়াটার, সেরা সেরা। কি আরাম, শান্তি, খুব সুন্দর জায়গা। তো বেশি কিছু বলবো না, সিনেমেটিক শটগুলো এনজয় করো, চলো। ব্লগ নিয়ে নিবি রাখো। তো ভাই এরকম ওয়াটারফলের সামনে দেখতেই পাচ্ছ কি লাগছে ভাই, জাস্ট দেখো ভিউ, দেখো ভিউ। তো এরকম জায়গায় কে কে আসতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি একদম জায়গা সব জায়গা বলে দেবো। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর জায়গা যাই, এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, এত রিস্ক নিয়ে আসি। জাস্ট দেখো কতটা রিস্ক নিয়ে ওদিক দিয়ে আসতে হলে, পুরো পাথর পিছলা, মানে পুরো পিছলা, এত স্কিড কাটে, তবুও ব্লগের জন্য করতে হচ্ছে, তোমাদেরই জন্য। তো আর সবথেকে ভালো কথা যে এই জায়গাটা বর্ষার দিনে যদি আসতে যাও আসতে পারো, কিন্তু রাস্তা দিয়ে এসো, এদিক দিয়ে আসতে পরে খুব রিস্কি, কারণ চারপাশটা পুরা একদম মানে কি বলবো আর সেন্সিটিভ জায়গা, খুব ভয়াবহ রাস্তা। রাস্তা বলতে মানে কেউ আসে না এই রাস্তা, সবাই আসে এই রাস্তা হয়ে। তো যাই হোক, কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর সিনেমেটিক শটগুলো কেমন লাগলো এগুলো কমেন্টের মাধ্যমে জানাও। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। চলো আজকে বাই।